ইস্ট বেঙ্গল ফ্যান্স আর ভেরি হ্যাপি, আর সেটা হওয়াটাও স্বাভাবিক, কারণ ইন্ডিয়ান সুপার লিগের কারেন্ট গোল্ডেন বুট হোল্ডারকে তারা নিজেদের টিমে নিয়েছে। এছাড়াও আরও কিছু ভালো ভালো নাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের উইশ লিস্টে রয়েছে, তাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব, তাই স্টে টিল দ্য এন্ড। আইএসএল এর সিজন শেষ হওয়ার পর থেকেই দিমিত্রিওস দেমান্তোপোসের সাথে ক্লাবের যোগাযোগ চলছিল, যদিও ইস্ট বেঙ্গলের সাথে সাথে মুম্বাই সিটি এফসিও তাকে নেওয়ার দৌড়ে এগিয়েছিল, কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের সেই দৌড় থেকে ফোকাস শিফট করায় ইস্ট বেঙ্গলের কাছে রাস্তা একেবারে ক্লিয়ার হয়ে যায়। অ্যাকর্ডিং টু দ্য টাইমস অফ ইন্ডিয়া জার্নালিস্ট মার্কাস মেগলাও রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের সাথে 2 বছরের জন্য 8 কোটি টাকায় চুক্তি সাইন করেছে কারেন্ট আইএসএল গোল্ডেন বুট উইনার। জুন মাসের 12 তারিখে ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই ক্লাবের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। অলিম্পিয়াকোসে খেলা এই প্লেয়ারের বুন্দেসলিগাতে খেলারও এক্সপিরিয়েন্স রয়েছে। এতদিন ইস্টবেঙ্গলের ফাইনাল থার্ডে গোল স্কোরিংয়ের সমস্ত চাপটা গিয়ে পড়তো ক্লেইটন সিলভার ওপর, কিন্তু দিমান্তাকোস আসার পরে সিলভার ওপর থেকে প্রেশার কিছুটা হলেও রিলিজ হবে। এর সাথে সাথেই ইস্টবেঙ্গলের অ্যাটাকের ইন্টেন্সিটিও বাড়বে। দিমান্তাকোস ছাড়াও যে বিদেশি লাল হলুদের কনফার্ম করেছে তার নাম মাদিহ তালাল। 26 বছর বয়সী এই অ্যাটাকিং মিড এবছর আইএসএলে পাঞ্জাব এফসির হয়ে একটা পিভটাল রোল নিয়েছিলেন, যাতে 22টা ম্যাচে 6টা গোল আর 10টা অ্যাসিস্ট রয়েছে তার। আগামী সিজনে ইস্টবেঙ্গলের মাঝমাঠে তার আর সল ক্রেসপোর পার্টনারশিপ লাল হলুদের জন্য খুবই ক্রুশাল হতে চলেছে। এছাড়া সেন্টার ব্যাক পজিশনে জর্ডান এলসের রিপ্লেসমেন্ট খুঁজছিল ইস্টবেঙ্গল। সেই ডুরান্ড কাপের সময় থেকে ইনজুরির জন্য মাঠ ছাড়তে হয়ে তাকে, আর তারপর থেকে এখনও তিনি কামব্যাক করতে পারেননি। তাই তারই রিপ্লেসমেন্ট হিসাবে স্কটিশ সেন্টার ব্যাক টম অ্যালড্রেডকের সাথে আলোচনায় বসে টিম ম্যানেজমেন্ট। আপাতত এ লিগে ব্রিসবেন রোডের হয়ে খেলছেন তিনি, আর তাকে নেওয়ার জন্য লাল হলুদ ছাড়াও এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সও রয়েছে। বাকিটা আপকামিং ডেজে আরও পরিষ্কার হবে। এই 2 কনফার্ম সাইনিং ছাড়াও বেশ কিছু রিমার্সও ঘোরাফেরা করছে। স্কটিশ মিডফিল্ডার আর ফর্মার মোহনবাগান প্লেয়ার কার্ল ম্যাকহিউকেও দলে নিতে চায় ইস্টবেঙ্গল। লাস্ট সিজনে এফসি গোয়াকে সেমিফাইনালে নিয়ে যেতে তারও কিছু সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন ছিল। এছাড়া আরও একটা রিউমার যে ফর্মার এফসি বার্সেলোনা প্লেয়ার আন্দ্রে ফন্তাসকেও নাকি লাল হলুদ টার্গেট করতে পারে। 34 বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক বার্সার সিনিয়র টিমের হয়ে 10টা আর বার্সার বি দলের হয়ে 70টার বেশি ম্যাচ খেলেছেন। লাস্ট সিজনে লা মাসিয়া গ্র্যাজুয়েট আর ফর্মার বার্সেলোনা প্লেয়ার ভিক্টর ভাস্কেসকে সাইন করায় ইস্টবেঙ্গল, যদিও ফন্তাসের ব্যাপারটা এখন অবধি পুরোটাই রিউমার্স, বিকজ দেয়ার ইজ নো স্ট্রং নিউজ। আপাতত লাল হলুদের ট্রান্সফার মার্কেটের জার্নিতে এই কয়েকজন বিদেশিদের নামই উঠে আসছে, যার মধ্যে দিমান্তাকোস আর মাদিহ তালাল কনফার্ম। অ্যাপার্ট ফ্রম দেম কোনো নতুন বিদেশি যদি তাদের রাডারে আসে বা সাইন করেন, তবে সেই খবরটা অবশ্যই স্পোর্টিবং আপনাদের কাছে পৌঁছে দেবে, তাই স্পোর্টিবংয়ের সঙ্গেই থাকুন।